বাংলাদেশ থেকে তাই তো? হ্যাঁ, কোন জায়গায় বাড়ি? না না, খান খান, কোনো ব্যাপার না। দাদা বাংলাদেশ থেকে? বাংলাদেশ কোন জায়গায় বাড়ি? নারায়ণগঞ্জ। হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি আমরা কুচবিহার রাসমেলায়। এখানে যে বিশেষ আকর্ষণ বাংলাদেশের স্টলগুলো, কাপড়ের দোকানগুলো, তাতে এখন আমরা প্রবেশ করে গেছি। চলুন দেখে আসি। বাংলাদেশের সেই বিখ্যাত শাড়ির স্টল তারা নিয়ে এসে পৌঁছে গেছে এই কুচবিহার রাসমেলায়। চলুন আমরা সব কিছু একদম দেখে নেই। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বাংলাদেশ থেকে তাই তো? হ্যাঁ, কোন জায়গায় বাড়ি? না না, খান খান, কোনো ব্যাপার না। হ্যাঁ, দাদা বাংলাদেশ থেকে? বাংলাদেশ কোন জায়গায় বাড়ি? নারায়ণগঞ্জ। কুচবিহার রাসমেলায় গেছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে। সেখানে গিয়ে এই বাংলাদেশের কাপড়ের দোকানগুলিতে ঘুরতে লাগলাম আমরা সবাই মিলে। এরা বাংলাদেশ না? বাংলাদেশ। এখানে ছিল নানান ধরনের কাপড়। আমি যেহেতু ছেলে মানুষ, তাই সেই কাপড়ের নামগুলো আমি জানি না সঠিকটা, কিন্তু দোকানগুলোতে ভিড় ছিল, সেই চেয়ে বড় ভিড় ছিল। দাদা দাদা, হ্যাঁ ও দাদা, কাপড় নিতেই ব্যস্ত। আমরা ঘুরছিলাম এই দোকান থেকে ওই দোকান, এই দোকান থেকে ওই দোকান ঘুরছিলাম। হঠাৎ আমাদের মধ্যে একজন বন্ধু, সে বলল সে নাকি তার বউয়ের জন্য একটা শাড়ি নেবে। সেই অজুহাতে আমরা এক এক দোকানে দাম করতে লাগলাম শাড়িগুলোকে। অনেক ধরনের কাপড় ছিল যেগুলো আমরা নামই জানি না। এছাড়াও সেই দোকানগুলোতে ছিল বাংলাদেশের গুড়, তারপর পদ্মার ইলিশ মাছ, আবার একটা বিশেষ দেখলাম যেটা ইলিশ মাছের শুকটা, সেটা বেশ শুকনি মাছ যেটাকে বলি আমরা আর কি। এটা বেশ একদম প্যাকেটে করা ছিল। অনেকে দেখতেছে, অনেকে ফটো নিচ্ছে, কিন্তু কেউ কিনলো না। যেটা আমি দেখলাম আর কি, কেউ কিনে নেই আমার সামনে।